খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত অনেক এলাকা। আগুনে পড়েছে ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। পুড়ে ছাই অর্ধ শতাধিক যানবাহন, ব্যাংক, সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠান। ধ্বংসযজ্ঞের বিপুল ক্ষতি কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই দুশ্চিন্তায় ক্ষতিগ্রস্তরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। হিংসার আগুনে লণ্ডভণ্ড দীঘিনালার লারমা স্কয়ার বাজার, যেখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসস্তূপের চিহ্ন। তার মাঝে অঙ্গার জিনিসপত্র খুঁজছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। পাহাড়ি বাঙালি সংঘাতের সময় দেয়া আগুনে পড়েছে খাগড়াছড়ির ব্যস্ততম এই ব্যবসা কেন্দ্রের ১০৫টি দোকান, যাতে ৫৫টি বাঙালি আর ৫০টি পাহাড়ি ব্যবসায়ীদের। একসময় পাশাপাশি বসে ব্যবসা করেছেন, তাই এমন সংঘাত পোড়াচ্ছে তাদের। ঘিরে ধরেছে দুশ্চিন্তাও। মোটামুটি এখানে বাঙালি মোটামুটি ৫৬ নাকি ৫৫, আবার পাহাড়ি কি ৫০-এর উপরে, এরকম মানে আবার কিছু বাড়বে। ব্যবসায়িকভাবে কিন্তু এখানে বড় ধরনের সেরকম কোনো শিল্প প্রতিষ্ঠান নেই, বড় বিজ্ঞ রাজনৈতিক দল নেই। আমরা যারা ব্যবসা করে সামান্য ক্ষতি খাওয়া মানুষ, কিন্তু আমরা যারা এখন ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালি সবাই মিলে যখন থাকতে পারি, এক সম্প্রদায় আমরা মিলে এক থাকতে পারি, ভাই ভাই করে থাকতে পারি। পার্বত্য অঞ্চলের মধ্যে দীঘিনালা হচ্ছে খুব শান্ত একটা জায়গা, আমরা জানি। তো সেই জায়গাটা হচ্ছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যদি কেউ এখানে যদি পরিকল্পিতভাবে করে থাকে, তাহলে সেটাকে খুঁজে বের করা দরকার। খাগড়াছড়ি থেকে ছড়ানো সংঘাতে ভয়াবহ অবস্থা তৈরি হয় রাঙামাটিতে। সেখানে আগুনে ৪টি ব্যাংকের শাখা, ৮৯টি দোকান, ১৮ বসতবাড়ি, ৮৫টি ভাসমান দোকান, ৪৬টি যানবাহন, একটি পুলিশ বক্স ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি ধর্মীয় ও সরকারি প্রতিষ্ঠান। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। একটা মেশিন আমার, এটা দিয়ে আমি চলি। এখন আমি কি নিয়ে চলবো? আমাদের ঘরে আছে 5জন ফ্যামিলি। আমার দোকানে ৮০ লাখ টাকা মতো ছিল, সবগুলো নিয়ে গেছে আর দোকানে আগুন লাগে গেছে। এবার আবার নতুন করে পুড়ে দিল। তো এইভাবে আমরা কয়বার পুরো খাবো, কয়বার দিতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন সংঘাত বন্ধ এবং পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে কমিটি করার কথা জানিয়েছে প্রশাসন। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত তালিকাটা আমরা করেছি, সেটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। যারা বিভিন্ন সম্প্রদায় আছে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি, যাতে এই ভুল বোঝাবুঝি না হয়। ভুল বোঝাবুঝি হলে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করে বিষয়টা মীমাংসা করতে পারি। দীঘিনালায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতি ও শুক্রবার 2 জেলায় সংঘাতে প্রাণ যায় 4 জনের, আহত হয় শতাধিক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।